আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আম্মু মাংসগুলো টক দইয়ের ভিতর দিয়ে মেখে এখন চুলাতে কিছু পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে সকল মশলা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজগুলো বেছা করে নিচ্ছে। তারপর এখানে রসুন দিয়ে এগুলো ভেজে টেজে নিচ্ছে আর এগুলো পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভেজে নেওয়ার পর এখানে পোলাও চাল দিয়ে দিল। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নেড়ে চেড়ে নিচ্ছে আর এখানে পেঁয়াজগুলো বেস্ট হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বেস্টটা হচ্ছে। তো এখানে ময় মশলা দিল বন্ধুরা, সাদা দুধের সাথে একটু পানি মিশিয়ে দিয়েছে বন্ধুরা। এখন নেড়ে নিচ্ছে, যেখানে ময় মশলা দিয়ে দেখতে পাচ্ছ অনেক ভালো করে নেড়ে নিচ্ছে। এখানে পোলাওগুলো হচ্ছে বন্ধুরা। এখন টক দইয়ে দেওয়া মাংসগুলো এখন দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে টক দই সহ দিয়ে দিয়েছে। এখন মেখে নিচ্ছে, এগুলো নাড়াচাড়া নিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আমার আম্মু এখন টমেটো সস দিয়ে দিচ্ছে, দিয়ে এখন নাড়া দিয়ে নিচ্ছে। বন্ধুরা এখানে নেড়ে নিচ্ছে, চালের সাথে ঘি দিয়ে দিল অনেক সুন্দর একটি সেন্টের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নাড়া দিয়ে নিচ্ছে, ঘিয়ের স্বাদ অন্যরকম। বন্ধুরা এখানে দুধ দিয়ে দিল, এখন ভালো করে নেড়ে নিচ্ছে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখানে পোলাও হয়ে গেছে, তারপর এখানে মাংসগুলো হয়ে গেছে। এখন একসাথে দিয়ে দেবে সবগুলো। দেখো বন্ধুরা কীভাবে আমার আম্মু দিচ্ছে। মিশানোর পরে একটু ভাপে দেবে বন্ধুরা, তারপর এগুলো রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে বাটির মধ্যে আলাদা করে মাংসগুলো আলাদা করে নিচ্ছে। তারপর এই যে ধাপে ধাপে বন্ধুরা এখানে দিচ্ছে, ঝোল দিচ্ছে এগুলোর। Nah, terus pakai jadi asing. Pakai jadi daño que para la suya